ফেরেশতা আজরাইল মালাকুল মউত শরীরের মধ্যে এরকম নোংর, যেরকম এইটা ছুঁড়ে মাইরা এটারে টাইনা ধরলে যেরকম সিরা ভিরা আসে, এইরকম ভাবে নাফরমানের কলিজা তার রুহু তার শরীর থেকে টাইনা হেসরাইয়া বাইর করে। এজন্য কোরআনের 4টা আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানক হবে। এক, জাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আল্লাহ বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া। কণ্ঠনালীর কাছে একটা টানের সাথে রুহুটা চলে আসবে, রুহুটা বের হতে চাইবে না, ফেরেশতা সিরা ভিরা খোদার কসম টাইনা বের করবে। হ্যাঁ, আল্লাহ বলেন কেন এমন পরিণতি হলো, কেন এমন নির্মম মৃত্যু হলো, কেন আজরাইলে তো কষ্ট দিয়া বের করলো কেন? আল্লাহ বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কারণ হলো সে আল্লাহর উপরে বিশ্বাস করে নাই, আর ওয়ালা সাল্লা নামাজ আদায় করে নাই। দুইজন বুজুর্গ আলেমে দ্বীন, বিশেষ করে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি এবং আমাদের কুমিল্লা অঞ্চলের অন্যতম দ্বীনি মাদ্রাসা, কুমিল্লার সবচেয়ে প্রাচীন বড় মাদ্রাসা কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আবুল হাসান রাজাপুরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, দুইজন হযরত আপনাদের সামনে বয়ান করেছেন, আরো ওলামায়ে কেরাম নসিহত করেছেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সামান্য কিছু কথাই অল্প সময়ের জন্য আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 75 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে সূরা কিয়ামাহ, মানে কিয়ামত। এই সূরার নামই কিয়ামত। এই সূরার ছোট্ট ছোট্ট কতগুলো আয়াত, 20 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 16টি আয়াত আমি আপনাদের সামনে ছোট্ট ছোট্ট আয়াতগুলো পড়েছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের ভিতরেই এর তর্জমা আপনাদের কাছে শোনাইতে চাই। যে কয়জন নওজোয়ান ছেলে বসছো ভাই, দয়া করে হাতে ধরা মোবাইল নিয়ে ব্যস্ত না থেকে আল্লাহর ওয়াস্তে অল্প একটু সময় আমাদের চেহারার দিকে তাকাইয়া মনোযোগ দিয়ে আল্লাহর কথা আলাদা আলাদা শুনলে ভালো হবে। ডানে বামে তাকাইয়া অথবা নিজের বন্ধুদের দিকে বারবার তাকাইয়া আল্লাহর কথা শুনলে কলিজা লাগে না, দিল বদলায় না। সাথের বন্ধু হাসি দিয়া উড়ায় দেয়, বদলাইতে দেয় না। এটা বড় একটা মারাত্মক জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারউ আলা দীনি খলিলি। নবীজি বলেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর মতো অনুসরণ করে, বন্ধুর মত পথে চলে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। নবীজি বলছেন বন্ধু নির্বাচনে সতর্ক থেকো। সে তোমাকে আল্লাহর কথা মনে করায় না আল্লাহ ভুলায়, সে তোমাকে আখিরাতের কথা মনে করায় না আখিরাত ভুলায় দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে জান্নাতি বান্দারা পরস্পর গল্প করবে জান্নাত। তো গল্পের মধ্যে জান্নাতীরা দুনিয়ার গল্প শোনাবে, দুনিয়াতে কে কেমনে নেক আমল করছে, কে কিভাবে আল্লাহর বন্দিগি করছে, বিভিন্ন রকমের পারিপার্শ্বিক গুনার পরিবেশ থেকে কে কিভাবে নিজেকে বাঁচাইছে, এগুলো শোনাবে একজন আরেকজন জান্নাতের মধ্যে। তো ওইখানে আছে যে এক জান্নাতি তার অন্যান্য জান্নাতীদেরকে বলবে আমার একটা বন্ধু ছিল পরিচিত দুনিয়াতে, সে সারাক্ষণ আমাকে আখিরাত ভুলাইতে চাই। সে বলতো আখিরাত হবে না, পরকালের মাঠ, বিচারের ময়দান, হাসর,
এগুলো হবে না। সে আমারে এটাই বলতো, মাটির সাথে আমরা মিশে যাব, হাড্ডি অস্থি মজ্জা সবকিছু মাটির সাথে মিশে যাবে, কোথায় পাবে কি, এগুলো হবে না। কিন্তু আমি খুব মজবুতির সাথে আমার সেই বন্ধুর খপ্পরে না পড়ে আমি আল্লাহর ইবাদত এবং আখিরাতের বিশ্বাস ধরে রাখছি। আজকে বিনিময়ে আমি জান্নাতি হইছি। তো কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা তখন এই জান্নাতীকে বলবে, হাল আনতুম মুত্তালিউন, তুমি তোমার ওই বন্ধুকে দেখবা এখন জাহান্নামে তার পরিণতি কি? তো সে বলবে হ্যাঁ দেখব। তো আল্লাহ তাআলা জাহান্নামে এই জান্নাত থেকেই সে জাহান্নামের দৃশ্য দেখবে, আর দেখবে ফাত্তালাআ ফারাআহু ফি সাওয়াইল জাহিম, সে দেখবে যে তার ওই বন্ধুটা জাহান্নামের মাছ বরাবর জ্বলন্ত আগুনের মধ্যে ঢেউ খাচ্ছে। তখন সে চিৎকার দিয়ে বলবে, হায় আল্লাহর কসম বন্ধু, তুমি তো আমারেও বরবাদ করে দিছিলা যদি তোমার কথা শুনতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমার আল্লাহর দয়া যদি আমার উপরে না হতো তা আমিও তো তোমার সাথে আজকে এই জাহান্নামেই থাকতাম। আফামা নাহনু বিমাইয়িতিন, এরপরে বলবে শোনো বন্ধু, মজার বিষয় হলো আর কোনোদিন তোমারও মৃত্যু হবে না, আমারও হবে না। তার মানে আমি জান্নাতে, আমার জান্নাতের আর শেষ নাই, তুমি জাহান্নামে, তোমার জাহান্নামেরও আর শেষ নাই। তুমি দুঃখে পড়ে গেলা, আমি সুখে পড়ে গেলাম, তোমার দুঃখেরও আর শেষ নাই, আমার সুখেরও আর শেষ নাই। এজন্য অনেক আয়াত আছে কোরআন শরীফে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস আছে। অসৎ সঙ্গ, মন্দ সঙ্গ মানুষকে নষ্ট করে দেয়, বরবাদ করে। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু 3 ধরনের মানুষের সাথে চলাফেরা করবেন না। নবীকে আল্লাহ বলছে, 1, যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, যার দিলের মধ্যে কখনো আল্লাহর কথা মনেই পড়ে, কতদিন হয় নামাজ পড়ে না, মনেও নাই, কতদিন হয় ফজরের নামাজ পড়ে না, জানেও না, কোনদিন আল্লাহর কোরআন পড়তেও জানে না, কখনো একটু আল্লাহর জিকির তাসবিহ পড়বে, আল্লাহরে কোনো সময় ডাকবে একটু নীরবে, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, খবরও নেই, সারাক্ষণই দুনিয়া, খানা, খাদ্য, বাজার, ব্যবসার, টাকা পয়সা, আয় রোজগার, চাল ডাল, তেল, সাবান, বন, চা, বিস্কুট, বিড়ি, সিগারেট, মোবাইল, নাচ গান, জিনা, ব্যভিচার, দৃশ্য, অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, খালাস, এই জিনিস। আল্লাহ বলেন এমন মানুষের সাথে চলাফেরা করবেন। ওয়াত্তাবা হাওয়াহু, 2 নম্বরে আল্লাহ পাক বলেন সর্বদাই যে মনের ইচ্ছা মতো চলে, তার মনে যা চায় তাই বলে, তাই করে, এই মানুষ ফালতু মানুষ, আপনি তার সাথে চলবেন। চুল এগুলো এমন কেন, আমার মন চাইছে, জামা এমন কেন, আমার মন চাইছে, তুমি ঘুরতেছো কেন এখানে, আমার মন চাইছে, নামাজ পড়ো না কেন, আমার মন চাইছে, ঘুমাচ্ছ কেন এখন, এখন তো ঘুমের টাইম না, সকাল 9টা বাজে, না আমার মন চাইছে, রাত 2টা বাজে গেছে, ঘুমাচ্ছ না কেন, আমার মন চাইছে, ঘুমাবো না, আপনার কি? মানে জিন্দেগির কোনো কি নাই, নিয়ম কানুন নাই, মনে যা চায়, জন্তু জানোয়ারের মতো, কুকুর বিড়ালের মতো, হাইওয়ানের মতো তাই